সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, তারেক রহমানের শপথে স্পিকার ওম বিড়লাকে পাঠাচ্ছে ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এনসিপিকে পেটাচ্ছে বিএনপি, খেলা কি শুরু হয়ে গেল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভারতের সীমান্তে জামাতের উত্থান, গভীর চিন্তায় নয়াদিল্লি। বিস্তারিত থাকছে। এদিকে জামায়াত আমিরের বাসায় তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খুলনায় আলিক কার্যালয়ে বিকেলে জয় বাংলা স্লোগান, রাতে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, জাতীয় সরকারে না, শক্তিশালী বিরোধী দল হিসেবেই কাজ করবে জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। রোববার 15 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে লোকসভার স্পিকারের শপথ অনুষ্ঠানে থাকার তথ্য জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লোকসভার স্পিকার ওম বিড়লা 17 ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের উপর জোর দেয়, যা আমাদের দুই জাতিকে আবদ্ধ করে এমন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। সার্জিস আলম নাসিরুদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে, 1 মাঘে শীত যায় না, তারা আবার আন্দোলন করে বিএনপিকেও আওয়ামী লীগের মতো দেশ ছাড়া করবে। সার্জিস মনে হয় বুঝতে পারছে না, এই বিএনপি শুধু তাদের 1 মাঘেই পিটাবে না, তারা এখন 5-5টি মাঘ মাস পর্যন্ত এই এনসিপিকে পেটাবে। সবশেষে পেটাবে ভোরবেলা হাঁসের মাংস খেতে যাওয়া আসিফ মাহমুদকে। 1 মাঘে শীত যায় না এই কথাটি এখন তাদের নিজেদের জন্যই খাটে। বিএনপি তো আপাতত 5-5টি মাঘ পার করবে এনসিপিকে পেটাতে পেটাতে। তাছাড়া এখনও তো সরকার গঠনই হয়নি। যদিও ইউনূস সাহেব চাইছিলেন যে এই ছাত্রদের দিয়ে ঝামেলার গল্প ফেদে যদি ক্ষমতার হস্তান্তর কিছুটা আটকানো যায়, কারণ নির্বাচনের পর দিনই প্রতিবেশী সব দেশ থেকে তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা বার্তা দেওয়া হলেও ইউনূস সাহেবে 2 দিন অপেক্ষা করেছেন তারেক রহমানকে জয়ের শুভেচ্ছা দিতে। তিনি যখন ফলাফল প্রকাশ পেয়েছে ভারতের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশে। যে নির্বাচন নিয়ে বিগত কয়েক মাস ধরে টানাপোড়েন চলছিল, সে নির্বাচন অবশেষে হয়েছে বাংলাদেশে। নির্বাচনের ফলও প্রত্যাশার অনেক ভালো। ভারত ও বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ আশঙ্কায় ছিলেন যে পদ্মাপাড়ের ভোটে কট্টরপন্থী জামায়াতে ইসলামী জোট ক্ষমতায় চলে আসতে পারে। আর সেই চেষ্টা চলছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও কয়েকটি বিদেশি রাষ্ট্রের তত্ত্বাবধানে। কিন্তু সে দেশের জনগণ তা নাকচ করে দিয়েছেন। কেউ কেউ অবশ্য বলছেন ভারতের গোপন কূটনৈতিক চালও এখানে কাজ করেছে। সব মিলিয়ে একটা গভীর ষড়যন্ত্র এড়িয়ে বাংলাদেশে এখন ধানের শীষে দোলা লেগেছে। অর্থাৎ বিএনপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে। প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ভারত আশাবাদী এবার তলানিতে চলে যাওয়া ভারত বাংলাদেশ সম্পর্ক আবার উত্থান হতে চলেছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:12 তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে পৌঁছান। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমিরের কার্যালয়ের সামনে 2 দলের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছেন। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান করেছেন নেতাকর্মীরা।
এ সময় কার্যালয়ে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে জয় বাংলা স্লোগান দেন। খুলনায় আলী কার্যালয়ে বিকেলে জয় বাংলা স্লোগান, রাতে আগুন। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান করেছেন নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে জয় বাংলা স্লোগান দেন। রোববার 15 ফেব্রুয়ারি বিকেলে নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ের এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতার প্রতিবাদে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে খুলনা ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া কার্যালয় ভাঙচুর এবং কাঠের দরজা ও কাগজপত্রে আগুন জ্বালিয়ে দেন তারা। আগুন নিভে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা আসে। জাতীয় সরকারে যাবে না, সংসদে ও সংসদের বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার বাসায় সাক্ষাৎ শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে একথা বলেন জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে রোববার 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:12 তারেক রহমান জামায়াত কার্যালয়ে পৌঁছান। রাত 7:58 তিনি সেখান থেকে বের হন। তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমিরের কার্যালয়ের সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি হন। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল।